অনেকগুলি খাল আছিল, খাল পরীক্ষা খনন করছিল। খন্দক, খন্দক মানে হলো মানে গর্ত, খাল করছিল। এই যে সামনে যে মিনারটা না, এটা হলো মানে একটা মসজিদ। আর ওই যে পাহাড়ের উপরে দেখেন ঘরের মতন, এগুলি এক একটা মসজিদ ছিল। মসজিদে আলী, মসজিদে ফাতেমা, মসজিদে আবু বকর, মসজিদে ওমর, এরকম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে মসজিদটা দেখতেছি, এটা হলো খন্দকের যুদ্ধের ময়দানে এটা মসজিদ। আর এই যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়টা হইলো এখানে মসজিদ আছে, সবগুলো মসজিদ একসাথে। এই যে রোডটা দেখতেছি, এই রোডটাই হলো খন্দকের যুদ্ধের ময়দানের মাধ্যমে কোরআনের আয়াত অবতীর্ণ করেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। আমার হাবিব, আপনি এই মুহূর্তে এক্ষুনি আপনার চেহারাকে কিবলার দিকে ঘুরে বাকি 2 রাকাত নামাজ আদায় করেন। তো 2 কিবলার মসজিদ মানে প্রথম 2 রাকাত পড়ছেন মসজিদে আকসার দিকে ঘুরে, বাকি 2 রাকাত আদায় করছেন কিবলার দিকে ঘুরে। এই জন্য এটাকে জু কিবলা, তাই 2 কিবলার মসজিদ বলা হয়। এখানে আমরা নামবো, 2 রাকাত নামাজ আদায় করব, তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? এখানে দেখবেন, প্রথমে ঢুকলে দেখবেন আমরা যেদিকে ঘুরে নামাজ পড়বো কিবলা, ঠিক পিছনে উপরে একটা মেহরাব আঁকা আছে, ওদিকে হলো মসজিদ আকসা, যা এখন বর্তমানে ইহুদিদের কবজায় আছে। রোড 42 ডিগ্রি, আলহামদুলিল্লাহ। এই জায়গা তো অবস্থা না, সোনার মদিনা। একদম প্লান মাফিক চলে আসছে উহুদের প্রান্তরে। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম সকলকে বললেন, আমাদের যুদ্ধে যেতে হবে। মদিনার উহুদের যুদ্ধে সকলে যখন বের হলো যুদ্ধ করার, হানজালার স্ত্রী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উপরে গোসল ফরজ। বাম পাশে যে পাহাড়টা, এটাই উহুদের পাহাড়। বাম পাশে, ডান বাম ভুলে গেছি দৌড়। এই যে বাম পাশে যে পাহাড়টা, এই পাহাড়টা দেখেন, এটা হলো উহুদের পাহাড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। উহুদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে এই উহুদের পাহাড় স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। ওই স্বর্ণকে কেন্দ্র করে মহাযুদ্ধ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, মুসলমান যখন কোন মুসলমানের জানাজায় অংশগ্রহণ করে, তখন আল্লাহর নবী বলেন, মুসলমান এক মুসলমানের জানাজায় যখন অংশগ্রহণ করে, জানাজার নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 কিরাত সাবধান করে, অর্থাৎ 1 উহুদ পাহাড় সম করে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, তাদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ। তাহলে একটা দাঁত যদি হয় উহুদ পাহাড় সমপরিমাণ, তাহলে তার শরীরটা হবে কত বড়? এত বড় বানাই আল্লাহ তাআলা আযাব দিবে, শাস্তি দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। দেখেন, উহুদ পাহাড়টা লালচে বর্ণের, কেননা এই উহুদ পাহাড়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দা মুবারক শহীদ হয়েছে, সেখানে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে ভাই। লোহার কড়া, লোহার আংটা মাথায়। সুবহানাহু ওয়া তাআলা আমাদের তো অনেকের অনেক দান সম্পদ দিয়েছে। দান সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করব, কুক্ষিগত করে রাখবো না। যাকাত আদায় দিব, আর যাকাত আদায় করব। অসহায় গরিব মিসকিন মাদ্রাসা মসজিদে দান করব, আল্লাহর ঘর মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব।
তালেবে এলেমদেরকে দিব, অসহায় গরিব মিসকিনদেরকে দেব। ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাস্তায় খরচ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শাহিন ভাইকে আল্লাহ কবুল করেন, মুক্তার ভাইকে আল্লাহ কবুল করেন। দুইজনের ভিতরে ভালো সুসম্পর্ক তৈরি করে দেন। ওদের ময়দানে এনে যুদ্ধ হয়েছিল। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজী সাহেবগণ, এই হলো ওহুদের যুদ্ধের মানচিত্র। এখানে দেখুন, এই যে এই লেখা আছে জাইশুল মুসলিমিন। এখানে জাইশ মানে সেনাবাহিনী, মুসলিমিন মানে মুসলমান। জাইশুল মুসলিমিন মুসলিম সেনাবাহিনী। এই যে সবুজ চিহ্নটা যা দেখতেছে, জাইশুল মুশরিকিন মুনাফিক বাহিনী, যারা মুসলমানদের ভিতরে লুকায় থাকে। মুসলমান নামদারি, টুপি, দাড়ি, জুব্বা, হুজুর, পাগড়ি এইরকম, কিন্তু মুসলমান না, এরা হলো মুনাফিক। জাইশুল মুশরিকিন এই মুশরিক বাহিনী, না সরি, জাইশুল মুশরিকিন কাফের বাহিনী। কি বাহিনী? কাফের বাহিনী। রুজুউল মুনাফিকিন, এই যে রুজুউল মুনাফিকিন, মুনাফিকরা যে মানে অপেস হয়েছে, মানে ইউটার্ন করছে, এটা হলো এই কালো। এখন আসলে জায়গায় আসে, এই যে মদিনা, আল মদিনা, এই যে মদিনা, এই মদিনা থেকে মুসলমানরা যাইতেছে। কোথায় যাইতেছে? যুদ্ধের ময়দানে। এই যে যুদ্ধের ময়দানে যাইতেছে। এখান থেকে যাইতেছে সঙ্গে এই যে মুনাফিকরাও যাইতেছে। কিন্তু মুনাফিককে তো চেনা যাইতেছে না, যে কি মুসলমান না শয়তান। ঠিক আছে, আসলে তো শয়তান। এখানে যাওয়া পরে, এখানে আসার পরে এই দেখেন রুজুউল মুনাফিকিন, এই মুনাফিকরা এখানে এসে একটা তালগোল পাকাই হেলাইছে সেনাবাহিনীর ভিতরে। একটা কি করছে, একটা নিজেদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে। এত বড় বাহিনী লোক আমরা পারমুনি, যুদ্ধে আমরা যাইতেছি মরার লোকে, কাম নাই খাইয়া লইয়া জল আমরা ব্যক্তি জায়গায় হয়ে যাই। এইরকম একটা কি করছে ভাই, একটা মানে তালগোল পাকাই হেলাইছে। এখানে আসার পর এই দেখেন মুনাফিকরা কয় না আমরা জামনে আমরা ব্যক্তি যাই। এই যে রুজুউল মুনাফিকিন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিহাদে আল্লাহর রাস্তায় যাইতেছি, তো যাইতেই আছে। সুবহানাল্লাহ। তো এখানে যাইতেছে এই সাথী দেখার কাছে সুবহানাল্লাহ। বন্ধ করে আমার বোঝা প্রত্যেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেনাবাহিনী, মুসলিম সেনাবাহিনী এই যাইতেছে এই জায়গায় গিয়েছেনে। এই দেখেন জাবালুর রামাহ, এই যে ছোট্ট টিলাটা, এই জায়গায় এই টিলার মাটি আর পাকিস্তানি আর বাংলাদেশিরা টিলার মাটি নিতে ছোট বোনা আলাইছে। দেখছে এখন ঘেরাও দিচ্ছে আর উত্তর দিতে আছে। এই যে জাবালে উহুদ পাহাড়, এই যে এখানে এসে যুদ্ধ হয়েছে। যুদ্ধ হওয়ার পর এই যে কাফেররা ভাগতেছে, ওই যে কাফেররা আবার ওদিক যাইতেছে। দেখেন জাইশুল মুশরিকিন, ওই যে 3000 সেনাবাহিনী, কয় হাজার? 3000। ওই যে ওখানে লেখা আছে 3000। এই 3000 কাফেররা এখানে আইছে। মুসলমানরা এখান দিয়ে আইছে। মুসলমানরা আসার পরে এখানে যুদ্ধ হয়েছে। আল্লাহর রহমতে ইমানের বলে বলিয়ান, ইমানি শক্তিতে বলিয়ান, এখানে যখন জিহাদের ময়দানে যখন যুদ্ধ হয়েছে, তখন কাফেররা ভাগতেছে। এই দেখেন খালিদ ইবনে ওয়ালিদ, এই কাফের লিডার, এই ভাগতেছে না পাইয়া ভাগতেছে। এখন এই ভাগা অবস্থা দেখা এখানে যে মুসলমান সেনাবাহিনী ছিল, তাই এরা কইতেছে কি রে, সব তো ভাগতেছে আলাদা, তাহলে আমরা এখানে কি করি, এই মানে গনিমতের মাল মানে আমরা কুড়াইতে থাকি বা সংগ্রহ করে থাকি। ওখান থেকে মনে করেন আবার এখানে আসার পরে আবার পুনরায়
পুনরায় আবার কাফের এখানে এসে মানে মুসলমানদের উপরে অ্যাটাক করছে, অ্যাটাক করার পরে মুসলমান অনেক শহীদ হয়েছে, অনেক মারা গেছে দিনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছে। এই সেই জিহাদের ময়দানে মোটামুটি একটা চিত্র আপনাদের সাথে তুলে ধরা হয়েছে। এই যে কবর, এখানে 70 জন সাহাবীর কবর আছে। এক সময় বন্যা হয়েছিল, বন্যা হওয়ার কারণে কিছু সাহাবায়ে কেরামের লাশ মানে একদম তরতাজা উঠে আসছে। সুবহানাল্লাহ। সেই লাশ আবার কিছু জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে, আর বাকিরা এখানে তরতাজা লাশ আছে। তত্ত্বটা লাস্ট উঠেছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই যে মানে এই যে কিছুদিন আগে বন্যা হয়েছিল, মানে এই সব মানে গ্রুপে আসলে এটাই ভালো, আপনাকে প্রত্যেকটা সাবজেক্ট বোঝায় দিবে, প্রত্যেকটা জিয়ারা করাবে, প্রত্যেকটা জায়গায় জিয়ারা করাবে, এটাই গ্রুপের লাভ। ঠিক আছে, আর এখন খাবারের স্টল আছে, যার দাম বেশি। কত কত রিয়াল ম্যাডাম? হাউ মাচ রিয়াল? 25। যে 5টা রিয়াল দেখাইছি, এটা 25 রিয়াল। চিন্তা করছেন, 25 টাকা। এই মাটি সবাই নিয়ে যায় এখান থেকে, মাটি এর জন্য সব দিকটা বেড়া দিয়ে দিচ্ছে, জানি কেউ না নিতে পারে। তো আলহামদুলিল্লাহ, তারপর আমি একটু অনেক কষ্ট করে একটু নিচ্ছি। এই মাটিটা বরকতের মাটি নাকি রহমতের মাটি, তো এই মাটিটা সবাই নেয় আসলে, এর জন্য বেড়া দিয়ে দিচ্ছে, জানি মানুষ না নিতে পারে। তো আমাদের হুজুরে বলে দিছে যে মাটি নিতে যায় না। তারপরে একটু আমরা দুইজনে মিলে নিলাম। তো আলহামদুলিল্লাহ। আরাফাতের ময়দানে খাবার বিলি করতেছে, মানে এইখানে যে কত ফজিলত খাবার বিলি করা, অনেক বড় সবের কাজ, অনেক বড় ট্রাক দিয়ে খাবার নিয়েছে, পানি সহ অনেক অনেক অনেক, মানে আমাদেরকেও দিচ্ছে, আমরাও নিচ্ছি খাবার। তো এটা হচ্ছে পানিটা দিচ্ছে আর বিরিয়ানি দিচ্ছে সবাইকে, আর আইস খাইতেছে। এই যে আমার হাজব্যান্ডও খাইতেছে, আমার ছেলেও খাইতেছে, আমাদের গ্রুপটা পুরাটা দিচ্ছে। আমরাই আগে ছিলাম, তো আমরা নিয়ে নিচ্ছি খাবার, এই যে খাইতেছে এই খাবারটা। খুলে দিই।